শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। ভোলানাথের মাথায় জল ঢালতে দিকে দিকে ভিড় লক্ষণীয় পুণ্যার্থীদের। তেমনি বীরভূমের বক্রেশ্বরেও দেখা গেল পুণ্যার্থীদের ঢল। আর সেখানেই এক অন্য ঘটনা, পুলিশ কর্মী নাকি পিটিয়েছে সাংবাদিক বন্ধুকে, এমনই কথা বলছেন স্থানীয়রা। এমনকি সেই সাংবাদিক কর্মীরও একই অভিযোগ, এই ঘটনা নাকি আগেও করেছেন ওই আধিকারিক, এমনটাই অভিযোগ তুলছেন তিনি। ঘটনাটি সোমবার সকালে বীরভূমের বক্রেশ্বর মন্দির চত্বরে। অভিযোগ, সাংবাদিককে ছবি তুলতে বাধা দেওয়া ও মোবাইল ফোন কেড়ে নেন পুলিশ আধিকারিক। এমনকি ওই সাংবাদিকের অভিযোগ, একই ঘটনা এর আগেও দেখা গিয়েছে। পুলিশ কর্তার বিরুদ্ধে এমনই অভিযোগ এনেছেন তিনি। এহেন অন্যায়ের প্রতিবাদ জানিয়ে সুবিচারের দাবি রেখেছেন তিনি। নমস্কার, আমার নাম সংকল্প দে, আমি বীরভূম ডিস্ট্রিক্টের রিপোর্টার। তা সেটার জন্য আমি একটা অভিযোগ জানাচ্ছি। সেটা হচ্ছে যে আমার সকাল 8টার সময় সেটা আমার একটা ঘটনা ঘটেছিল বীরভূমের বক্রেশ্বর মন্দিরের চত্বরে, শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। সেখানে পুলিশ আধিকারিক সে আমাকে হেনস্থা করে বা তার ভিডিও করতে গিয়ে পরে সে আমাকে আক্রমণ করে বা গায়ে হাত তুলে নেয় বা মোবাইলটা কেড়ে নেওয়ার ব্যবস্থা করে বা দু একটা ছবি আমার ডিলিট করেছে। তার ব্যবস্থা আইনতভাবে ব্যবস্থা নেওয়া হোক বা প্রশাসনের দিক থেকেও বলছি এটা নজর দেওয়া হোক বা শাস্তি দেওয়া হোক। আর আমি সব ছবিও পাঠিয়েছিলাম আপনাদেরকে, কিন্তু আপনারা ছবিগুলো দেখবেন ভালো করে। ওখানে একটা মেয়ে পুলিশ রয়েছে, সে আমার ছবিটা নিয়েছিল। সে বললো এটা থানাতে জানা হবে বা অন্য কিছু জানানো হবে, অন্য জায়গাতে উচ্চপদস্থকারী থেকে ওখানে জানানো হবে। কিন্তু এইখানে ওরা একটাই পান্ডাদের তরফ থেকে জানানো হচ্ছে যে ও রিপোর্টার অ্যাসে, কিন্তু ও রিপোর্টার হিসাবে ওকে মোবাইল কেড়ে নিয়েছে বা ওকে থাপ্পড় দিয়েছিল। তা আইনতভাবে ওই মেয়েটাকেও শাস্তি দেওয়া হোক বা পুলিশ আধিকারিক তাকেও শাস্তি দেওয়া হোক। দুজনের ছবি কিন্তু আমি পাঠিয়েছি আপনাদেরকে, কিন্তু আপনারা কাইন্ডলিভাবে এটা খবরটা টেলিকাস্ট করে দেন, এটাই আমার বক্তব্য। আর ওইখানে একটা দেখুন 7 সেকেন্ডের ভিডিও আছে, সেখানে মেয়েটা রুমাল ঢাকা নিয়েছে। যখন আমি ক্যামেরা করতে যাই বা আমার কার্ড ইস্যু করেছি, তখন কার্ডটাও কিন্তু উল্টোপাল্টা গালিগালাজ করেছে পুলিশ অফিসার বা মেয়েটা, ঠিক আছে, যে কে আপনি, হোয়াট ইউ কে, আমার নাম জিজ্ঞেস করেছে। আমি আমার পেপারও কাজ করি কিছু কিছু জায়গাতে, সরকারি রেজিস্ট্রেশন পেপার, ঠিক আছে। তা সেখানেও আমার পেপারের নামটা দেখলে বলছে হ্যাঁ সংকল্প দে, আমরা ভুল করেছি, আমরা পুলিশ অফিসার, কিন্তু সেটা স্বীকার করলাম আর সংকল্পকে, ঠিক আছে। তা কমিটির থেকেও ওরা একটা বক্তব্য যে একা হাত দেওয়া হয়েছে কেন, সেটা নিয়েই প্রশ্ন উঠছে চারিদিক থেকে। কিন্তু এটা অন্যায় হয়েছে, এটা আইনতভাবে আমিও ক্ষিপ্ত হয়ে আছি যে কেন আমাকে এরকম করলো বা আঘাত দিল কেন, ঠিক আছে। তা এটা আমার বলার বক্তব্য, তাই আমি এটাই বলে শেষ করলাম। আইনতভাবে এটা কঠোরভাবে শাস্তি হোক। বলুন। আজকে তো তৃতীয় সোমবার, তো শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, কালকে অমাবস্যা গেছে, সুতরাং চোখে পড়ার মতোই ভিড়টা রয়েছে। প্রত্যেকটা সোমবারে ভিড় হচ্ছে, দুটো সোমবারে যথেষ্ট পরিমাণেরই ভিড় হয়েছিল। আজকে তৃতীয় সোমবার যেন ভিড়টা আরও বেশি লক্ষ্য করা যাচ্ছে, উপচে পড়া ভিড়। তো সুশৃঙ্খলভাবে আমাদের সমস্ত কিছু ব্যবস্থাগুলো রয়েছে, পুলিশ প্রশাসনও রয়েছে, কারোর যেন কোনোরকম কোনো অসুবিধা না হয় সেই দিকটা আমরা দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের সেবায়ীদের তরফ থেকে আমরা সচেতন এবং পুলিশ প্রশাসনের তরফ থেকে ওনারাও সচেতন। ওনারা আসছেন, পুজো করছেন, বাবার মাথায় জল ঢালছেন। তবে মন্দিরের ভেতরের সময়টা খুবই কম দেওয়া হচ্ছে, খালি বাবাকে জল ঢেলে বেরিয়ে আসতে হচ্ছে। অন্যদিন যেমন সংকল্প পুজো ইত্যাদি অনেকক্ষণ সময় নিয়ে বাবাকে পুজো করা হয়, সোমবারে সেই সময়টা দেওয়া যায় না। তারা সবাই বাবাকে একটু দর্শন পাওয়ার জন্যে বা বাবার মাথায় একটু জল ঢালার জন্য উদ্গ্রীব হয়ে থাকে, তো উদ্গ্রীব থাকে, সেই জন্যেই প্রচণ্ড ভিড়ের কারণেই বাবাকে জল ঢালা হচ্ছে, আসা হচ্ছে। প্রচণ্ড লাইন, দুদিকে লাইন, যেমন মহিলা তেমনি পুরুষ, চতুর্দিকে লাইন রয়েছে। চতুর্দিকে আমাদের ভান্ডারার ব্যবস্থা রয়েছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। হ্যাঁ, তার জন্য কোনো পয়সা লাগে না, বিনা পয়সায় সব খাবে। প্রচুর ভান্ডারার আপনার রয়েছে ব্যবস্থা, সেই সঙ্গে মন্দিরেও ব্যবস্থা রয়েছে। বক্রেশ্বর বাবার মন্দিরে পুজো করছে, মায়ের মন্দিরে পুজো করছে, ভৈরবের মন্দিরে পুজো করছে, তারপর দর্শনার্থীরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। আপনার নাম? আমার নাম দেবনাথ মুখার্জি, আমি মন্দির উন্নয়ন সেবায়ত সমিতির একজন সদস্য এবং বক্রেশ্বর মন্দিরের সেবায়িত দেবনাথ মুখার্জি।